الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান, লা ইলাহা ইল্লাল্লাহ, আরজুর লা ইলাহা, আরজুর লা ইলাহা, দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করো রে, দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করো রে, তুমি রহমান, তুমি রাহিম, তুমি মেহেরবান, দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করো রে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরজুর লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বিশাল বড় সভার প্যান্ডেলের সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবা সকল, ছোট বড় ভাই বন্ধু সকল, দূর দূরান্ত থেকে আসা মেহমান সকল, উলামায়ে কেরাম সকল, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা এরকম একটা মজলিস, যেই মজলিসটা হইল গুনাহ মাফের মজলিস, মাগফিরাতের মজলিস। এই মজলিসের মধ্যে যারা গুনাহ নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে বাড়িতে পাঠায়। এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন কাজের থেকে পারিক করিয়া এই গুনাহ মাফের মজলিসের মধ্যে বসবার তৌফিক দিয়েছেন। আমরা বসতে পেরেছি। কত ভাই কত বন্ধু আমার মতন আপনার মতন বাজারে ঘোরাফেরা করতেছে, ভাই ঘোরাফেরা না করে এই মজলিসের মধ্যে এসে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবাইকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা সুন্দর তৌফিক দেয়। একজন ব্যক্তি তার সন্তানদেরকে বলেছিল, সন্তানেরা আমি যখন নাকি মারা যাব, মারা যাওয়ার পর আমাকে এরকম একজন মানুষ দিয়ে তোমরা আমার জানাজার নামাজটা পড়াইবা, যে মানুষটা গুনাহ নাই। কিছুদিন যাওয়ার পর ওই ব্যক্তিটা মারা যায়। মারা যাওয়ার পর তার সন্তানেরা এত খোঁজা খুঁজতেছে, কিন্তু একজন এরকম মানুষ বাহির হয় নাই যে তার গুনাহ নাই। সবার গুনাহ আছে। ওই সময় একজন ব্যক্তি নামাজ কায়েম করেছিল। নামাজ কায়েম করার পর যখন নাকি মসজিদের মধ্যে তালিম হয়, তালিম শুনিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। পর দেখে রাস্তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু এরকম বেগুনাহ মানুষ তো নাই। আল্লাহর নবীর সাহাবা ডাক দেয়া বলে, ভাইজান আল্লাহর নবীর গুনাহগার বান্দা
ডাক দেয়া বলতেছে, ও ভাই, আমি তোমার বাবার জানাজার নামাজ খানা পড়াইব। যখন নাকি বলল, তুমি আমার বাবার জানাজার নামাজ কেমন করে পড়াইবা, কত জায়গা থেকে আনি ওলামা নিয়ে আসি, কেউ তো বলে নাই যে আমি বেগুনা। তুমি কিভাবে বলতেছো, আমাকে বোঝাও। আল্লাহর নবীর সাহাবারা বলল, ভাইজান শুনে নেন, জেনে নেন, আপনারা জানেন না আমি অল্প আগে মসজিদ থেকে নামাজ কায়েম করে আসলাম। সবাই বলতেছে, নামাজ তো আমরাও কায়েম করি রে বাবা। নামাজ কায়েম করেছো, ভালো করেছো, তুমি কেমন করে বুঝলা যে তোমার গুনাহ নাই? আল্লাহর নবীর সাহাবা ডাক দেয়া বলে, রে ভাইজান, মসজিদের মধ্যে যে তালিম হয়েছিল, ওই তালিমটা আমি শুনেছিলাম। আল্লাহর নবীর হাদিস আমি শুনেছি। আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণনা আছে, যদি কোনো বান্দা এই মসজিদের মধ্যে বসে যে কোরআন হাদিসের দিকে আলোচনা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। নামাজের পর অল্প তালিম শুনলো, শোনার পর সে বেগুনাহ মাসুম হয়ে গেল। ভাইজান, যারা নাকি বাজারে আছে, সবে বসে যান। আল্লাহর রাসূল বলে, আমার উম্মত, শুনে নাও, তুমি কি জানো না আমার আল্লাহ, আমার মালিক বলে দেয়, যদি কোনো বান্দা এই মজলিসের মধ্যে বসে, বাবা এই মজলিসের মধ্যে যদি বসে, আমার আল্লাহ তার যাবতীয় জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর নবীর সাহাবা একদিন কি করলো, নামাজের কাহিনী বলি, ঘরে ঘরে মসজিদ হয়ে গেল, কিন্তু মুসল্লির খবর নাই। ভাইজান, আপনি যে নামাজ কায়েম করেন না, আমার আল্লাহর কাছে কোন দিন ধরা খায়া যাবেন সেটাও জানেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, তোমরা যে নামাজ কায়েম করো না, আমি আল্লাহ কোরআনের ৮২ জায়গার মধ্যে বলেছি, ওয়াকিমুস সালাত, সালাতের কথা আল্লাহ বলেছে। নামাজ যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ কায়েম করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সে দুনিয়ার যত মুসিবতের মধ্যে থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের দ্বারাতে তার যে যত মুসিবতগুলি আল্লাহ কমায় দিবে। দুনিয়ার যত বড় বড় পাপ করো, যত বড় গুনাহ করেছো, মসজিদের মধ্যে যাও, নামাজ কায়েম করো। আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করেছে, বান্দারে নৈরাশ হয় না। ও বান্দা, তুমি নৈরাশ হয় না। তুমি তো জানো না তুমি পাহাড় সমতুল্য গুনাহ করেছো, আমি আল্লাহ তারপর যদি তোমার তওবার দরজা খোলা রেখেছি। ও বান্দা, তুমি এক আসমান পর্যন্ত গুনাহ করেছো, চিন্তা করো না, আমি দ্বিতীয় আসমান পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য খোলা রেখেছি। দ্বিতীয় মঞ্জিল তুমি বলে ফেলেছো, গুনাহ করতে ও বান্দা শুনে নাও, দ্বিতীয় মঞ্জিল তুমি ভর্তি করে ফেলেছো। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ, আমি তোমার মালিক, তৃতীয় আসমান পর্যন্ত খোলা রেখেছি। এরকম করতে যে ৭ আসমান বলে যায়, আল্লাহ বলে, ও বান্দা শুনে নাও, তুমি তো আমার রহমত থেকে বেশি গুনাহ করনি। আমি আল্লাহর কাছে যে কোনো বান্দা 2টা চোখের পানি পালাইয়া আমি আল্লাহর কাছে তওবা করে নেই, আমি আল্লাহ আর যাবতীয় জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া
জানে। আমাদের বাজারের যে ভলান্টিয়ার ভাইরা আপনাদেরকে কঠোর নির্দেশ দেওয়া হইতেছে, বাজারে যত মহিলা মেয়ে লোক আছে আপনারা বাজার থেকে খালি করে দেন। আমাদের বাজারের ভলান্টিয়ার ভাই সকলকে বলা হইতেছে যে আপনাদেরকে কমিটি থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, বাজারে যত মেয়ে লোক আছে সবাইকে বাজার থেকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা করবেন বলে আশা রাখলাম। বাজারে যত মহিলা আছে সবাইকে বাজার খালি করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। আমাদের ভলান্টিয়ার ভাই সকলকে, বাজারে যে ভলান্টিয়ার ভাই সকল আছে তিনাদেরকে বলা হইতেছে যে বাজারে যে মেয়ে লোক আছে তাদেরকে বাজার থেকে খালি করার জন্য আপনাদেরকে কঠিন নির্দেশ দেওয়া হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ রাজুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ কায়েম করলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, বান্দা শুনো শুনো শুনো, তোমরা যদি নামাজ কায়েম করো, আল্লাহর নবীর একজন সাহাবারে বাবা ভালো করে শুনবেন, মসজিদে নববী থেকে নামাজ আদায় করলেন, বাড়িতে আয়েশা থেকে ঘরের মধ্যে যায় বিবিকে বললেন, বিবি গো আমাকে কিছু খেতে দাও, খেতে দাও, আমার বহু খিদা লেগেছে। আল্লাহর নবীর সাহাবা ডাকতে বলল, স্বামী ও আমার স্বামী শুনে নেন, শুনে নেন, ঘরের মধ্যে তো কিচ্ছু নাই স্বামী গো, ঘরের মধ্যে কিছু নাই, কিছু নাই। ওই সাহাবা ডাকতে বলল, বিবি রে যাও যাও যাও, বদনা ভর্তি পানি নিয়ে আসো। ওই সাহাবার স্ত্রী ডাকতে বলল, স্বামী পানি দিয়ে কি করবেন? ও স্বামী বলেন বলেন বলেন, পানি দিয়ে কি করবেন? ওই সাহাবা ডাকতে বলল, বিবি রে আমি ওযু বানাবো, পানি নিয়ে আসো। দেখি আমার আল্লাহর দরবারে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে যাইব, দেখি আমার আল্লাহ আমার কিছু ব্যবস্থা করে দেয়নি। আল্লাহর নবীর সাহাবা কি করলো ভাইজান? ওযু বানাইলো, স্ত্রীকে ডাক দিয়ে বলল, বিবি তুমি ওযু বানাও। বিবি ওযু বানাইলেন, দুজন একসাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একবার দাঁড়িয়ে গেলেন, 2বার দাঁড়ানোর পর একবার নামাজ কায়েম করলেন, করার পর সারা ঘর তালাশ করে দেখে কিচ্ছু নাই। আরেকবার ওই সাহাবা ডাক দিল, বিবি রে তোমার আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। ও বিবি তোমার আমার নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, বিবি রে আবার নামাজ কায়েম করো। এরকম ভাবে একবার নয়, 2বার নয়, 3বার যখন নাকি নামাজ কায়েম করলো, নামাজ কায়েম করার পর ওই সাহাবার ঘরের মধ্যে একটা আটার চাকি ছিল, ওই চাকি দিয়ে গরম আটা বাহির হইতেছে। ওই সাহাবের স্ত্রী ডাকতে বলো, স্বামী আমার আল্লাহ নামাজ কবুল করেছে গো স্বামী। ও স্বামী আমাদের ঘরের মধ্যে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সাহাবা ডাক দেয়া বলে, বিবি রে কি ব্যবস্থা হইল? ও স্বামী আমাদের ঘরের মধ্যে যে একটা আটার চাকি ছিল, ওই চাকির থেকে গরম আটা বাইর হইতেছে। সমস্ত বর্তনগুলি ভরে ফেলল, আর জায়গা নাই, খালি বর্তন নাই। কি করবে সাহাবার স্ত্রী? ওই চাকির মধ্যে লাগিয়ে করেছে দিল, সয়ে দেওয়ার পর চাকি ঘোরা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা ডাক দেবে, বিবি কি করলাম? এমনিতে বন্ধ হয়ে গেছে। ওই সাহাবা দৌড়ে চলে গেল আল্লাহর নবীর
কাছে চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ঘরের মধ্যে এরকম এরকম হয়েছিল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবা, কি করছো? সর্বনাশ করে ফেলছো। তুমি যদি তোমার স্ত্রী যদি ওই চাকির মধ্যে না সইতো, তাহলে কাল কিয়ামত পর্যন্ত ওই চাকি দিয়ে গরম আটা বাহির হইতো। দুনিয়ার যত মুসিবত আছে, দুনিয়ার যত আপদ বিপদ আছে, সবগুলি মিটানোর মালিক আমার আল্লাহ। দেখেন আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, বান্দারে তোমাদেরকে কি সুন্দর করে বানাইলাম। ও বান্দা, তুমি যদি প্রমাণ করতে চাও তোমার শরীরটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। ও বান্দারে তোমার শরীরের দিকে লক্ষ্য করো। তোমার দুইটা হাত দিলাম বান্দারে, তোমার হাতের মধ্যে আমি আল্লাহ কতগুলো আঙুল লাগবো সেগুলো দিয়ে দিলাম। ও বান্দা, যদি প্রমাণ করতে চাও, যাও যাও যাও, একটি আঙুল কাটে ফেলে দাও। আমি আল্লাহ তোমাদের যেরকম ভাবে সিস্টেম করে লাগিয়ে দিলাম। দুনিয়ার যত বড় বড় ডাক্তার আছে, কত বড় বড় সায়েন্টিস্ট আছে, যত বড় বড় কবিরাজ আছে, তাদের কাছে যাও, যা আহ্বান করবে ডাক্তার। আমার আল্লাহ আমাকে যেরকম ভাবে আমার আঙুলটা লাগিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো ডাক্তারে পারবো নি। দুনিয়ার কোন ডাক্তারে পারবো? পারবো না। আমার আল্লাহ রাজ্য বলা, ও বান্দা শুনে নাও, জেনে নাও, তোমার হাতের মধ্যে আমি 10টি আঙুলি শুধু দেই নাই বান্দারে, তোমার শরীরের মধ্যে কতগুলি নিয়ামত দিয়েছি। তোমার চোখ লাগবে আমি আল্লাহ জানি, তুমি চোখ দিয়ে আমার কোরআন দেখবা। ও বান্দা, আজকে কোরআন দেখো না, তোমরা তো মোবাইল দেখো, দুনিয়ার কত অশ্লীলতা কাজগুলি দেখতেছো। আমার আল্লাহ বলে, ওয়াকিমুস সালাত, তোমাদেরকে সালাত কায়েম করার জন্য বললাম। তোমরা তো সালাত কায়েম করো না। আমি আল্লাহ দুনিয়া থেকে 69 গুণ পাওয়ার বেশি ওই জাহান্নামের আগুন বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে 69 গুণ পাওয়ার বেশি দিয়া ওই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার আগুন যদি 5 মিনিট আপনার হাতের মধ্যে দেওয়া হয়, আপনি সহ্য করতে পারবেন নি? সহ্য করতে পারবেন? দুনিয়ার আগুন যদি আপনার হাতের মধ্যে 5 মিনিটের জন্য রাখবার জন্য দেওয়া হয়, রাখতে পারবেন? পারবেন না, কেননা হাত পুড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার আগুন থেকে আমি আরো 69 গুণ পাওয়ার বেশি দিয়া জাহান্নামের আগুন বানাইলাম। জাহান্নামীরা যখন নাকি জাহান্নামে যাবে, আমার আল্লাহ, আমার মালিক যখন নাকি ডাকবে, আল্লাহ দুনিয়ায় আমরা বুঝতে পারি নাই, আল্লাহ গো আমরা দুনিয়ার মাঝে বুঝতে পারি নাই রে মাওলা, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলে, ও জাহান্নামীরা শুনে নাও, শুনে নাও, তোমাদের কোনো মাফ নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যখন তোমাদেরকে পাঠাইছিলাম, ও বান্দারে, যখন নাকি দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমার রাস্তা রেখে দিয়েছিলাম। বান্দারে, মরার পরে ক্ষমা হয় না। আপনি যদি ভালো আমল করে ওই কবরের ভিতরে যাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে ওই জান্নাতের মধ্যে দিবে, যে জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম, ওই জাহান্নামের আগুনের মতো কষ্ট দিবে না। তাহলে আমরা যদি জাহান্নামী হয়ে যাই, যেরকম ভাবে নামাজ কায়েম করি, আমরা নবীর সুন্নাতগুলি মানি না, ফরজগুলি মানি না, আমরা তো ওই জান্নাতের আশা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তোমাদেরকে যখন বানাইলাম, আমি আল্লাহ যখন নাকি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ, আমি তোমাদের মালিক, এত সুন্দর করে বানাইলাম, এয়ার কন্ডিশন করে বানাইলাম। ও বান্দারে,
তোমাদের মায়ের গর্ভের মধ্যে যখন নাকি তোমরা ছিলা, আমি আল্লাহ এত সুন্দর করে ওই গর্ভের ভিতরে তোমাদেরকে খাওয়ান দিয়ে দিতাম। আমি আল্লাহ, আমি তোমাদের মালিক, এত যত্ন করে রাখতাম রে বান্দা। তোমরা যখন নাকি দুনিয়া থেকে এসেছো, আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? যখন নাকি আমাদের আমল নামা যখন বাম হাতে হয়ে যাবে, আমল নামা যখন নাকি বাম হাতে হয়ে যাবে, বাবারে ওই জাহান্নামের মধ্যে আমরা পড়ে যাব। আমল নামা দেখার জন্য আমরা দেখতে পারবো না, পিছন দিক দিয়ে আমাদের হাত পিছনে থাকবে। আল্লাহ ওই ফেরেশতারা ডাকে বলল, আল্লাহ তোমার এই বান্দা আমল নামা দেখতে পাই না গো মালিক। আল্লাহ বলল, ফেরেশতারা তার গাটা মটকিয়ে দাও, গাড় মটকিয়ে দাও হবে। পিছন দিক দিয়ে যখন নাকি আপনার আমল নামা থাকবে, আপনার মুখ পিছন দিক দিয়ে নেওয়া হবে। এত কষ্ট পাইবে ওই জাহান্নামীরা যখন নাকি জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন নাকি বানাইলো, আমাকে আপনাকে যখন নাকি বানাইলো, এত যত্ন করে আদর করে বানাইলো। বান্দা আমার এই মজলিসের মধ্যে যখন নাকি এখন দেখা যায় আমরা অল্প মানুষ দেখা যায়, কিন্তু না না না, একদল ফেরেশতা, একজনের কাঁধে আরেকজন, আরেকজন কাঁধে আরেকজন করে করে ওই আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার আল্লাহ ডাক দেয় বলে, ও ফেরেশতারা বীর কেন করতেছো? বলো বলো বলো, বীর কেন করতেছো? ফেরেশতারা ডাক দেয় বলবে, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা, হে বাবু তোমার গুনাহগার বান্দারা যিনি মজলিসের মধ্যে বসেছে, কোরআন ও হাদিসের আলোচনাগুলি শুনতেছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা তোমরাই তো মানা করেছিলা আদম বানানোর দরকার নাই, দরকার নাই। যখন নাকি আমাকে আপনাকে বানাইলাম, ফেরেশতারা বাকি হয়ে গেছে। আল্লাহ না না না, আদম বানাইতে পারবে না। আল্লাহ কেন তুমি আদম বানাও? আমরা কি তোমার ইবাদত কম করতেছি? ও আল্লাহ আমরা তো তোমার প্রচুর ইবাদত করতেছি। এরকম বলতে বলতে যখন নাকি আল্লাহ বলো, ও ফেরেশতারা তোমরা তো ইবাদত করতেছো, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। ও ফেরেশতারা আমি এরকম আদম বানাবো যারা নাকি আমি আল্লাহকেও দেখে নাই, আমার নবীকেও দেখে নাই, তারা না দেখে ইবাদত করবে। কিন্তু আজকে মসজিদের মধ্যে যা দেখবেন, খালি বড় 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 মানুষ, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী গুলা মসজিদের মাঝে। আল্লাহ যৌবন কালের ইবাদত পছন্দ করে। যৌবন কাল যদি তুমি আল্লাহ রাস্তায় কাটাও, আল্লাহ বলে, বান্দা শুনে নাও, জেনে নাও, যৌবন কালটা যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় কাটায়া দাও, আমি আল্লাহ তোমরা যখন নাকি বুড়া হয়ে যাবে, নামাজ কায়েম করতে পারবে না, আমি আল্লাহ সমান সমান নাকি তোমাদেরকে দিয়ে দেব। যৌবন কাল যদি আপনারা ইবাদত করে, আল্লাহ বলতেছে বৃদ্ধকালে যদি ইবাদত নাও করতে পারে, সমান সমান সব দিবে। তে আমার অতটুক সময় নাই যে অল্পটুক সময় নিয়ে আপনাদের সম্মুখে দুই চার আলোচনা করেছিলাম, তার মাঝখানে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কমিটির ভাইদেরকে আমি বলছি, কমিটির ভাইদেরকে বলতেছি, সামনের নিচে মানুষ নাই, আপনারা সব মানুষকে সামনের ভিতরে পাঠানোর ব্যবস্থা করেন।